এক ছেলে সরকারের যুগ্ম সচিব, আরেক ছেলে বুয়েটের প্রফেসর, মেয়ে আর জামাতাও নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আরেক ছেলে থাকেন সুদূর কানাডায়। সোসাইটাল ডেফিনিশন অফ এ পারফেক্ট ফ্যামিলি, রাইট? সমাজের চোখে এরা সবাই এক একজন সফল মানুষ, প্রচণ্ড এস্টাবলিশড। কিন্তু আজ একটা নির্মম সত্য শুনুন। এই সফল সন্তানদের জন্মদাত্রী মা মিরপুরের একটি ফ্ল্যাটে 7 দিন ধরে মৃত অবস্থায় একা পড়েছিলেন। কেউ খোঁজ খবর নেয়নি। লাশ পচে গলে দুর্গন্ধ ছড়িয়েছে, পোকায় কিলবিল করেছে। যখন প্রতিবেশীরা গন্ধ পেয়ে পুলিশ ডাকলো, তখন উদ্ধার হলো সেই মায়ের নিথর দেহ। এমনকি ঈদের দিনেও একটা ছেলেও মাকে একটা ফোন করার প্রয়োজন মনে করেনি। দেন লেট মি আস্ক ইউ, এ কেমন সাফল্য, এ কেমন অর্জন, এ কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে আমাদের প্রজন্ম? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, নিজের ঘুমহীন রাত, অসংখ্য কষ্ট আর টেক দিয়ে সন্তানদের এই রাজকীয় অবস্থানে পৌঁছে দিলেন, শেষ বয়সে তার প্রাপ্য এই তীব্র নিঃসঙ্গতা, চরম অবহেলা আর এরকম এক ভয়ানক একাকী মৃত্যু। উনার ফ্ল্যাটের ভিতরের অবস্থা দেখে পুলিশ বলছে উনি নাকি দীর্ঘদিন চরম অবহেলায় ছিলেন। ঠিকমতো খেতে পেয়েছিলেন কিনা তাও জানা নেই। কত রোগ শোক আর বুক ভরা কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেটা কল্পনা করলেও বুকটা কেঁপে ওঠে। জীবনের শেষ মুহূর্তে একটি সন্তানকেও তিনি পাশে পাননি। লুক এট দ্য আয়রনি। আজ আমরা বড় হওয়ার এই অন্ধ প্রতিযোগিতায়, এই রেট রেসে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে যাদের ত্যাগের উপর দাঁড়িয়ে আমাদের এই সকল্ড বড় হওয়া, তাদের প্রতি ন্যূনতম দায়িত্বটাও আমরা ভুলে যাচ্ছি। মনে রাখবেন, আপনার এই পদ পদবি, কোটি টাকা, ক্ষমতা কিংবা বিদেশের চাকচিক্য, সব লিটারেলি সব একদিন মাটির সাথে মিশে যাবে। কিন্তু মা বাবার হক আদায় করেছেন কিনা, এই হিসাব আপনার জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করবে। আজকের জেনারেশন আমরা খুব প্র্যাকটিক্যাল হতে গিয়ে এমপ্যাথিলেস হয়ে যাচ্ছি। আমরা ভাবি সন্তানদের অনেক বড় ডিগ্রি খাওয়ালাম, তারা বিদেশে সেটেলড হলো, বাস এজ এ প্যারেন্ট আমরা জিতে গেলাম। না, বাট ইউ নো হোয়াট, প্যারেন্টিং এর সবচেয়ে আন্ডার রেটেড এবং আসল সাকসেস কোনটি জানেন? একজন দক্ষ সন্তান গড়ে তোলা, যার বিভিন্ন অপরচুনিটি থাকার পরেও সে নিজ ইচ্ছায় আপনার সাথে থাকতে পছন্দ করে, শুধু এই কারণে যে সে সত্যি আপনাকে ভালোবাসে। আজ মিরপুরের এই মায়ের নীরব কান্না হয়তো আমরা শুনতে পাইনি, কিন্তু আল্লাহ সব শুনেছেন, সব দেখেছেন। আজ আমরা কেরিয়ার আর ব্যস্ততার অজুহাতে মা বাবাকে সময় দিচ্ছি না। মনে রাখবেন, লাইফ ইজ এ সার্কেল। আজ আপনি আপনার বাবা মার সাথে যা করবেন, আপনার সন্তান সেটি শিখছে। কাল আপনি যখন বৃদ্ধ হবেন, আপনার সন্তান ঠিক এই ব্যস্ততার অজুহাতটাই আপনার সামনে দাঁড় করাবে। মা বাবা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, সবচেয়ে বড় ঋণ, যা শোধ করা কোনোদিন কারো পক্ষে সম্ভব নয়। যাদের বাবা মা বেঁচে আছেন, ওনাদের খোঁজ নিন, সেবা করুন, সম্মান করুন। আজ আপনি যা করবেন, আগামী প্রজন্ম ঠিক সেটাই শিখবে। টেক কেয়ার অফ ইয়োর রুটস।